18 জানুয়ারি অমৃত ভারত এক্সপ্রেস ডিব্রুগড় থেকে গোমতীনগর পর্যন্ত এই যাত্রা শুরু করলো। আজকে ট্রায়াল। আমরা এই উদ্বোধন সমারোহতে এখানে এসে উপস্থিত লামডিং রেলওয়ে স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মে। এমপ্লয়িজ ইউনিয়নের জন্য চাহিদা ছিল যে একটা ডাইরেক্ট ট্রেন যাতে দূর দূরান্ত পর্যন্ত স্লিপার ট্রেন পাওয়া যায়। আমরা খুবই ধন্যবাদ দেব রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন তথা আমাদের ভারতবর্ষের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে, যিনি আসাম থেকে সেই যাত্রা শুরু করালেন ডিব্রুগড় থেকে গোমতীনগর পর্যন্ত। আমরা এত কম সময়ে এবং খুব কম খরচে অমৃত ভারত এক্সপ্রেসের মাধ্যমে ডিব্রুগড় গোমতীনগর যেতে পারবো এবং সেখান থেকেও খুব কম সময়ে কম খরচের মাধ্যমে আসা যাওয়া করতে পারবো। তার জন্য আমরা খুবই আনন্দিত। আমরা আশাবাদী যেভাবে অমৃত ভারত এবং যেভাবে বন্দে ভারত চালু করেছে, বন্দে ভারত এসি যাতে ফ্যাসিলিটিসটা আমাদের লামডিং হয়ে আসাম হয়ে যেটা গুয়াহাটি থেকে দিয়েছে, আমরা চাইবো যে এটা এক্সটেনশন হোক, আরো এটা কমসে কম ডিব্রুগড় থেকে চালু করুক। যেটা ফ্যাসিলিটিটা আমরা প্রতিজন দিতে চাই। আমাদেরও দূর দূরান্তে যাওয়ার জন্য অনেক প্রয়োজন রয়েছে, সেটা মেডিকেল বলেন, সেটা এডুকেশন বলেন, অনেক কাজের জন্য আমরা যেতে হয়, ঘুরতে যেতে হয়, ভিজিটের জন্য যেতে হয়। তার জন্য আমরা চাইবো বন্দে ভারত এসি স্পেশালটাও আমাদের লামডিং হয়ে যাওয়ার জন্য যাতে এক্সটেনশন করে, তা আমরা ডিমান্ড রাখবো। এটা গৌরবময় দিন। আমার দেশৰ তেজস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ ভাই মোদীজী ৰাতিপুৱা 11টা বজাৰ পোৱাকৈ ডিব্ৰুগড়ৰ পৰা অমৃত ভাৰত এক্সপ্ৰেছ শুভাৰম্ভণি কৰিলে ডিব্ৰুগড় টু গোমতীনগৰ। তো আজি খন্তেক আগত আমাৰ লামডিং ৰেলৱে ষ্টেচনত আমাৰ ট্ৰেইনখন আহিছিল। উপস্থিত আছে আমাৰ সন্মানীয় আমাৰ এডিএম সাহেব আৰু বিভিন্ন বিভাগীয় অফিচাৰসকল আছে, আমাৰ দলৰ সতীৰ্থসকল আছে, আমাৰ জিলা পৰিষদ আছে। তাৰ কাৰণে যোৱাকালিৰ পৰা আজি আমি অসমবাসী ৰাইজ গৌৰৱ অনুভৱ কৰি আছোঁ। যোৱাকালি আমাৰ বাগুৰুম্বা হ'ল, আপোনালোকে জানে চাগে। আৰু আজি কলিয়াবৰত আমি নাভাবা এটা কাম, অভিলেখ কাম আজি ফাউণ্ডেশ্যন লৈ হৈছে যে আমাৰ কাজিৰঙা যোনটো কৰিডৰ, এলিফেণ্ট কৰিডৰ, এভাব 7,000 crore আজি শুভাৰম্ভণি হ'ল। আমি আশাবাদী যিমান সোনকালে পৰা যায় এটা ডাঙৰ ফ্লাইঅভাৰ হ'ব, কমেও 35 কিলোমিটাৰ অধিক। তাৰ কাৰণে এই যে আমাৰ গৌৰৱময় ভাৰত, গৌৰৱময় অসম, বিকশিত ভাৰত, বিকশিত অসম, আৰু সেই যাত্ৰাৰে বিগত লাষ্ট 12টা বছৰ যাবত কেন্দ্ৰ তথা ৰাজ্য চৰকাৰৰ যোগেদি বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণে যে আমি উদ্যোগবিলাক পাই আছোঁ, অভিলেখ এটা পৰিৱৰ্তন পাই আছোঁ। আজিৰ পৰা প্ৰায় এবছৰমান আগত আমাৰ যেতিয়া গুৱাহাটী আমাৰ এডভান্সেজ অফ আসাম হৈছিল, তাত আমাৰ সন্মানীয় আমাৰ ৰেলমন্ত্ৰী কৈছিল কেন্দ্ৰীয় যে আমাৰ লামডিং সমষ্টিত এটা আমাৰ ইলেক্ট্ৰিকেল ডিজেল ইঞ্জিন ৰিপেয়াৰিং আমাৰ মেইনটেনেন্সৰ কাৰণে এটা ডাঙৰ এটা ইণ্ডাষ্ট্ৰী হ'ব। খন্তেক আগত মই যদি এডিএম সাহেবৰ লগত যেতিয়া ডিছকাছ কৰিলোঁ, মই আগতে ডিছকাছ কৰি ডিএম সাহেবৰ লগত অলমষ্ট ছেটআপত আহি গ'ল। উইদিন 1 month, উইদিন 2 month চাগে টেণ্ডাৰ হ'ব। ইয়াৰ কাৰণে আমাৰ ইকনমি ষ্টেটাছ ভাল হ'ব, অলপ হ'লেও নিবনুৱা সমস্যাৰ সমাধান হ'ব। তাৰ কাৰণে মই ভাবোঁ এটা পিছত এটা যে আমাৰ কেন্দ্ৰ চৰকাৰ, ৰাজ্য চৰকাৰ আমি অভিলেখ ৰূপবিলাক পাই আছোঁ। বহু ধৰণৰ কেন্দ্ৰীয় ফালৰ পৰা, ৰাজ্যৰ ফালৰ পৰা, ৰাজ্যিকভাৱে কেন্দ্ৰৰ ফালৰ পৰা বিভিন্ন ধৰণৰ আমি বিকাশমূলক কামবিলাক পাইছোঁ। আমি আশাবাদী অহা দিনত এতিয়াও আমি যিবিলাক কাম কৰিব পৰা নাই, ৰাইজৰ যিবিলাক সপোন আমি পূৰণ কৰিব পৰা নাই, নিশ্চয় আমাৰ তেজস্বী প্ৰধানমন্ত্ৰী তথা তেজস্বী মুখ্যমন্ত্ৰী যোগেদি আমি অহা দিনত ৰাজনৈতিক অধিকাৰ যোগেদি আমি নিশ্চয় এটা ভাল ৰূপৰেখা দিব পাৰিম, এইটো মোৰ মনোভাৱ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 221।